শাশ্বত, কি খবর? হ্যাঁ দাদা, ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাই। তো তোমাকে মূলত আনলাম আজকে একটা গান আমরা শুনতে দিতে যাচ্ছি, কেমন? আমি একটু গেয়ে শোনাই, একটু চেষ্টা করবে যে গিটারের মধ্যে এটা আনা যায় কিনা, কেমন? আচ্ছা দাদা। নামো তাস্সা বলেই মোরা জ্বালাই প্রদীপ ভোরবেলা, পঞ্চশীলে দীক্ষিত হৃদয়ে, জাতিতে আমরা বড়ুয়া, জাতিতে আমরা বড়ুয়া, জাতিতে আমরা বড়ুয়া। একটু চেষ্টা করো তো বাহ। আনা যায় কিনা। হ্যাঁ, চেষ্টা করতেছি। নামো তাস্সা বলেই মোরা জ্বালাই প্রদীপ ভোরবেলা, পঞ্চশীলে দীক্ষিত হৃদয়ে, জাতিতে আমরা বড়ুয়া, জাতিতে আমরা বড়ুয়া, জাতিতে আমরা বড়ুয়া। বাহ, ভালোই তো আসলে দেখি। কি গান প্র্যাকটিস হচ্ছে? এই তো ভাই, শুভ, কিরে কি খবর, কখন আসলা? মাত্র আমরা দূর থেকে দেখতেছিলাম আপনারা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদা সবাই ভালো কেমন আছে আছেন? তো? মিশু ভালো। ভালো? আছি, কেমন আছেন দাদা? এই শাশ্বত কি অবস্থা? তো আজকে আমরা বুড়ো জাতির তৃতীয় পর্ব নিয়ে তো আলোচনা করা যায়, কি বলো? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আমার মাথায় আসছে, সেই বিষয়টা আমরা তো বড়ুয়া, এই চট্টগ্রামের বড়ুয়া, তারপর হুম। এই কুমিল্লা, নোয়াখালীর সিংহ, এইসব বিভিন্ন উপাধি নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, প্রথম পর্বটা ছিল মূলত তোমার আরাকানে, মানে আমাদের বড়ুয়া শব্দটা মূলত আসছে আরাকানি বড়ুয়া থেকে। দ্বিতীয় পর্বটা আমরা করছিলাম যে কুমিল্লা এবং নোয়াখালীর যে বড়ুয়া সিংহ পদবীধারী যারা আছে, মূলত এরাও আমাদের একই জাতির, কেমন? তো নতুন কোনো প্রশ্ন আমার একটা আছে কিনা? প্রশ্ন আসছে, যেটা মাথায় অনেকে কমেন্টস করছে, আসাম থেকে অনেকে বলতেছে হ্যাঁ 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 যে আসামিও অনেকে আছে যারা বড়ুয়া। হ্যাঁ। হ্যাঁ, এই যে আসামের বড়ুয়ারা কি ওই আরাকানের বড়ুয়া শব্দ থেকে, বা এটার আসছে কিনা, মানে একই কিনা? একই কিনা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, দাদা হ্যাঁ। আমারও একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এটা বলো। হচ্ছে আপনার ভারতের ত্রিপুরার রাসমালার যে বড়ুয়া উপাধি আছে, হ্যাঁ হ্যাঁ, এটার সাথে আমাদের কাকতালীয় কি কোনো কিছু মিল আছে কিনা? নাকি কাকতালীয়, এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা এটা আমার প্রশ্ন, অনেকদিন ধরে মাথায় ঘুরতেছে এটা নিয়ে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আজকের এটা নিয়ে বলি, কেমন? আমাদের অতীত যে তোমার গ্রন্থ লেখক যারা ছিলেন, তাদের মধ্যে ধর্মতিলক ভান্তে, তোমার তো নাম শুনতে পারো। রেঙ্গুন বৌদ্ধ মিশন প্রেস থেকে যখন প্রথম আমাদের বড়ুয়ারা ধর্মীয় বইগুলা বের করে, ওখানের মধ্যে খুব ভালো একটা বই ছিল, এটা হচ্ছে সদ্ধর্ম রত্নাকর, কেমন? আচ্ছা, বুঝছি। হ্যাঁ, সদ্ধর্ম রত্নাকর। ওখানে একদম শেষের দিকে পরিশিষ্টের মধ্যে বৌদ্ধ জাতির উৎপত্তি, বিশেষ করে বড়ুয়া বৌদ্ধদের উৎপত্তি নিয়ে ওনারা লিখে গেছেন। তো ওখানে একটা বিষয় ছিল যে আসামের বড়ুয়ারা এবং আমরা এক কি এক নয়। ওনাদের মত ছিল যে মানে হতে পারে, এরকম করে লিখছে, হতে পারে আসামের বড়ুয়ারা এবং আমরা একই জনগোষ্ঠীর, কেমন? তবে একই কিনা এটাই তো প্রশ্ন। আচ্ছা, হতে পারে বলা তো একটা সম্ভাবনা, সম্ভাবনা হ্যাঁ, কিন্তু আমরা ওইটা তো মেনে নিতে পারতেছি না, মানে বা আমাদের ফাইন্ডিংসটা কি। ফাইন্ডিংস। হ্যাঁ হ্যাঁ, তো আমি যখন এগুলো নিয়ে তোমার গবেষণা করা শুরু করি, ওখানে পাই আমাদের ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খুলজি নামে একজন শাসক ছিলেন। উনি যখন মগধ আক্রমণ করেন, এটা ছিল 1203 বা এই ধরনের সময়কালের কথা। তো উনি আক্রমণ করার পর আমাদের পূর্বপুরুষরা ওখান থেকে মগধ ছেড়ে এদিকে চলে আসেন। এদিক বলতে গেলে চট্টগ্রাম তখন আরাকানের অধীনে একটা রাজ্য ছিল। হ্যাঁ, তো ওনারা প্রথমে এখানে এসে আবাস গড়ে তোলেন, এখানেই আমাদের বংশবৃদ্ধি হয়, হ্যাঁ, পরম্পরা চলতে থাকে। কথা হচ্ছে যে আসামেও তো এখন বড়ুয়া পদবী ব্যবহার করে, ওরা আসলো কোত্থেকে? তবে আমি যখন এগুলো নিয়ে খুঁজতে যাই, একটু ডিফারেন্ট কিছু পাই। যেমন আসামে যে বড়ুয়া লিখতেছে, এদের উৎপত্তি হচ্ছে বার্মার এবং চীন সীমান্তে শান নামক একটা রাজ্য আছে, বুঝছো? শান রাজ্য। আচ্ছা, ওই রাজ্যের থেকে সুকাফা নামে একজন রাজপুত্র, সুকাফা, উনি বৌদ্ধ ছিল। উনি তোমার এই আসাম ছেড়ে, সরি, এই অঞ্চলটা ছেড়ে, শান স্টেটটা ছেড়ে আসামে গিয়ে ওখানে একটা রাজ্য প্রতিষ্ঠা করে। আচ্ছা।
এটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজির আক্রমণের আরো অনেক পরে। পরে। 1203 তো, এটা 1228 বা এই ধরনের সময়কালের কথা বলতেছেন, কেমন? ওইদিকে আবার ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি ওই দিকটাই যায় নাই, উনি মূলত বাংলা বিহার এগুলো নিয়েই ছিলেন, কেমন? তো ওরা হচ্ছে শান স্ট্রিট থেকে গেছে, সুকাফা উনি বৌদ্ধ ছিল, পরবর্তীতে 1500-1600 সালের দিকে এসে এরা হিন্দু ধর্ম গ্রহণ করে। ওদের একজন রাজা ছিল, ওনার নাম হচ্ছে রঞ্জিত সিং বা এই ধরনের কিছু একটা, রঞ্জিত সিং। সিং, হ্যাঁ এই ধরনের নাম ছিল, সরি রুদ্র সিং, হ্যাঁ রুদ্র সিং উনি বড়ুয়া আপনার তোমার বৌদ্ধ ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে এবং ওটাই আসামের পরবর্তী ধর্মে পরিণত হয়, কেমন? তবে আমাদের যে রুট ওদের রুটের সাথে মিল নাই, হ্যাঁ ওরা গেছে শান স্ট্রিট থেকে, আমরা আসছি মগধ থেকে আরাকানে, বুঝছো? তবে এদের সাথে এই যে বাংলাদেশের বান্দরবানে যে বোমাং রাজবংশ আছে এদের একটা মিল থাকতে পারে, আচ্ছা। এটা আমার প্রাথমিক অনুসন্ধান এটাই বলে আর কি। তারপর আরেকটা বিষয় দেখা যাচ্ছে, আসামিও যারা আছে তারা কিন্তু খুব মানে নিজেদেরকে বৌদ্ধ ধর্ম অবলম্বী বা বড়ো এটা নিয়ে খুব অ্যাক্টিভ তারা আমাদের এই অঞ্চল। হ্যাঁ ওরা মূলত তোমার বৌদ্ধ ধর্ম নিয়ে না, মূলত ওই উপাধির ক্ষেত্রে ওরা বহুলভাবে ব্যবহার করে এটা বড়ুয়া শব্দটাকে। তো একটু করে বলি তোমাদেরকে, এই যে আমরা মগধ থেকে কোথায় আসলাম, আরাকানে চট্টগ্রামে আসলাম, হ্যাঁ এখান থেকে আসার পরে আমাদের একটা মানে পুনঃস্থানটা মানে মগধে পুনঃ ফেরার একটা কিন্তু ইচ্ছা ছিল এবং মানে তুমি রাজ্য থেকে চলে আসছো আর কি, পুনঃ আবার ওখানে যাওয়ার একটা ইন্টেনশন আছে না? হ্যাঁ হ্যাঁ। তো ওই ইচ্ছায় তোমার এখানে আরাকানে আমরা সংগঠিত হয়ে তোমার পুনঃ অভিযান চালাই মগধের উদ্দেশ্যে। তখন যারা প্রাথমিক তোমার যোদ্ধা ছিল, প্রথম শ্রেণীর যোদ্ধা, এলিট যেগুলোকে বলি আমরা, হ্যাঁ বর্তমানে তোমরা যদি নেটে ঘাটো এটা পাবা যে ফ্রন্ট ফাইটার, আর একটা হচ্ছে প্যারা কমান্ডো বলি না আমরা, মানে অনেকের মধ্যে একজন, এরকম ছিল বড়ুয়াগুলা। বড়ুয়া শব্দটা আসছে ওইভাবে, মানে সামরিক একটা উপাধি এটা, কেমন? তো আসামি যেটা ব্যবহার করতো, ওরা বলতো যে 3000 সৈন্যের যিনি প্রধান উনি বড়ুয়া। পরবর্তীতে ওরা আর আপডেট করে ওরা জানায় যে 10,000 সৈন্যের যিনি প্রধান উনি বড়ুয়া। তো তুমি একটা সুন্দর প্রশ্ন করছো, এটা হচ্ছে ত্রিপুরা রাজমালা হচ্ছে তোমার ত্রিপুরা রাজবংশের ইতিহাস। ওখানে একটা লেখা আছে তোমার অমর মাণিক্য এবং ধর্মমাণিক্য, ওনারাও বড়ুয়া উপাধিটা ব্যবহার করতো। তাহলে চিন্তা করো, প্রথম দিকে এটা ছিল কি আমাদের আরাকানে ছিল যে আমরা যখন মগধ উদ্ধারের জন্য যাই, প্রথম দিকে যে যোদ্ধাগুলো ছিল ওরা সৈন্যদের একটা গ্রেড হিসেবে এটা ব্যবহার করতে পারে। পরে এটা খুব পপুলার হয়ে যায়, পরে আসামেও এটা ব্যবহার শুরু হয়, আরো পরবর্তীতে দেখা যায় যে তোমার ত্রিপুরা রাজারা পর্যন্ত এটাকে উপাধি হিসেবে গ্রহণ করছে। ও আচ্ছা, বুঝছো? তো এখানে নানা মত থাকবে, তবে আমার কথা হচ্ছে যে এটা মূলত রুটটা হচ্ছে আমরা বড়ো শব্দটার উৎপত্তিতে আসাম বা ত্রিপুরা নয়, রুটে আমরাই মানে আমরা আরাকানের বড়ুয়া, আরাকান বা প্রাচীন আরাকানের যে বড়ুয়া জনগোষ্ঠী ছিল এদের থেকে এই শব্দটা আসছে। বুঝছো? ধন্যবাদ দাদা আমাদেরকে হ্যাঁ সহযোগিতা করার জন্য, তথ্য দিয়ে। পরবর্তী আরো কোনো প্রশ্ন থাকলে আসবা, আমরা অবশ্যই দাদা আপনার কাছে অবশ্যই আসবো। ওকে, ভালো থাকবা।